বিশ্বকাপে কেপ ভার্দে রূপকথা সৃষ্টি করে। বিশ্বকাপে কুরাসাও খেলতে এসে যোগ্যতা পেয়ে নিজেদের নতুন করে প্রমাণ করে। বিশ্বকাপে প্রথমবার নকআউটে পৌঁছে গিয়ে ইতিহাস তৈরি করে ডিআর কঙ্গো, ইতিহাস তৈরি করে আইভরি কোস্ট, ইতিহাস তৈরি করে কানাডার মতো দেশ। আর আমরা মানে ভারত, তারা কবে খেলবে বিশ্বকাপ? এই প্রশ্ন তো প্রত্যেকটা বিশ্বকাপে প্রত্যেকটা ভারতবাসীর মনে একবার করে উকি মারে। যে দেশে বিশ্বকাপ মানে সেই দেশ বিশ্বকাপ না খেললেও যে উন্মাদনার সবচেয়ে আকাশ ছোঁয়া, এটা সবার জানা, ফিফাও জানে। ফিফার পেজে আপনি যদি দেখেন ভারতের ফুটবলের উন্মাদনার খবর মাঝে মধ্যেই প্রকাশিত হয়, এবারও হয়েছে। শহর কলকাতার ছবি, স্ট্রিট আর্ট, ওয়াল আর্ট স্থান পেয়েছে ফিফার পেজে। ভারত কবে ফুটবল খেলবে বিশ্বকাপে, এই প্রশ্নটা আপনার রয়েছে, আমারও রয়েছে। মাত্র 5.5 লক্ষের কেপ ভার্দে যদি পারে, আমরা কেন পারছি না? কোথায় এর সমস্যা? রুটটা কোথায় খুঁজে বের করা প্রয়োজন। ইতিহাস বলছে ভারত একবার বিশ্বকাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমন্ত্রণ পেয়েছিল বিশ্বকাপে খেলার জন্য, কিন্তু তারা শেষ পর্যন্ত খেলেনি। কেন যায়নি, কি কারণ, জটিল পরিস্থিতি, অতীতে ফিরে আর লাভ নেই। ভারত খেলেনি, এটাই আমরা সবাই জানি। সেই আমন্ত্রণই ভারত নেয়নি বা আমন্ত্রণ না নিয়ে বিশ্বকাপ খেলা হয়নি। তারপর আর কোনো দিনও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত, ধারে কাছেও পৌঁছতে পারেনি। ঠিক কেন? যদি 5.5 লক্ষ দেশ কেপ ভার্দে ইতিহাস গড়তে পারে, যে দেশের ফুটবলারের মার্কেট ভ্যালু ভারতীয় মুদ্রায় মাত্র 40 লাখ, সেখানে ভারতীয় ফুটবলারদের, ভারতীয় গোলকিপারদের 1.5 কোটি 1 কোটি, তাহলে কেন ভারত পারছে না? কুরাসাও 1.5 লাখ মানুষ, তারা বিশ্বকাপ খেলে চলে যাচ্ছে, ভারত কেন পারছে না? ডিআর কঙ্গো প্রথমবার নকআউটে উঠে ইতিহাস করছে, আলজেরিয়া, ইজিপ্ট করছে, কানাডা করছে, বসনিয়া করছে, মানে সবাই করছে। বিশ্বকাপে আর ছোট বড় বলে তো কোনো দেশ হয় না। ছোট দেশগুলো তারা ইতিহাস করছে। ক্রিকেটে সবচেয়ে পরিচিত সাউথ আফ্রিকা, তারা বিশ্বকাপে নকআউটে কোয়ালিফাই করেছে, সবাই করছে। ভারত কেন পৌঁছতে পারছে না? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে শুরু করেছি, অবশ্যই খুঁজবো। আমরা সমাজের বিভিন্ন বিশিষ্ট মানুষের কাছে পৌঁছে গিয়ে জানতে চেয়েছি ভারতকে কতটা মিস করেন তারা, কেন ভারতকে দেখেন না। এই জায়গায় টলিউডের অভিনেতা থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় ফুটবলার সবার সঙ্গে আমরা কথা বলে জানতে চেষ্টা করেছি কোথায় আটকাচ্ছে ভারত। দেখুন, পরিকল্পনা ডেফিনেটলি ভারতের আছে। এআইএফএফ তারা যথেষ্ট পরিকল্পনা করে, সেই পরিকল্পনা এক্সিকিউট হয়, কিন্তু শেষ পর্যন্ত কেন ভারত পারছে না? ফিজিক্যাল ফিটনেস, নাকি স্কিলের অভাব, নাকি পরিকল্পনার অভাব? মানে সমস্যাটা কোথায়, রোগ কোথায়? সামান্যই কিছু মানুষের সঙ্গে কথা বলে খোঁজ করার চেষ্টা করেছি। তারা কি বললেন শুনুন। আমাদের প্ল্যানিং নেই, মডেল নেই, মডেল তৈরি করতে হবে। মডেল না তৈরি করতে গেলে খুব ডিফিকাল্ট হবে আমরা ওই জায়গায় অ্যাচিভ করা। আমরা বলতেই থাকবো কবে ওয়ার্ল্ড কাপ খেলবো। আমরা এখনো 50 থেকে 100 বছর পিছিয়ে আছি। ভারতে দেখো অনেক চিন্তা ভাবনা করতে হবে দাদা। আমাদের 150 কোটির কাছে ধরে, আমি 40 নয় 50 বলবো, 150 কোটির দেশ, আমরা ওয়ার্ল্ড কাপে ধারে কাছে যেতে পারছি না। যে জাপানের সঙ্গে আমরা খেলেছি, যে জর্ডানের সঙ্গে আমরা খেলেছি, যে সৌদির সঙ্গে আমরা খেলেছি, তারা আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে। আমরা কবে খেলবো? এইটা একটা সত্যি কষ্টের জায়গা, বিকজ ইন্ডিয়া এত কোটি লোকের মানুষের জায়গা, সেখান থেকে কেন আমরা পাচ্ছি না, সেটা একটা আক্ষেপের ডেফিনেটলি জায়গা। এবং এত ছোট ছোট দেশেরা উঠে গিয়ে এত ভালো খেলছে। সো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়া, হ্যাঁ আই নো তারপর ডিআর কঙ্গো, মানে এরা সব এত, ইনফ্যাক্ট এরা বড় বড় টিমদের সাথে ড্র করছে। সো দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট। অ্যান্ড আমার মনে হয় যে এরকম ইন্ডিয়াও একটা সুযোগ পাক। ইন্ডিয়ার আমার মনে হয় গভর্নমেন্ট সেই সাপোর্টটা দিক ইন্ডিয়াকে, যাতে আমাদের ছেলেরাও গিয়ে খেলতে পারে। সেকেন্ড অফ অল, এইবার 48টা টিমের মধ্যে এত নতুন নতুন কান্ট্রি খেলতে পারছে, আমি সেটা নিয়ে খুব খুশি। আর আমি আশাবাদী যে তাড়াতাড়ি মেবি নেক্সট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াও একটু মুখ দেখাক, সেটা খুব চাইবো আমি। বাট ভেরি এক্সাইটিং, ভেরি এক্সাইটিং। এটা তো সারা জীবনের আক্ষেপ, এটা আমার একার না। যেরকম বললাম যে নিশ্চয়ই তোমারও, আমাদের আগের বংশেরও। বাট আমার মনে হয় এর জন্য গোটা একটা ইনফ্রাস্ট্রাকচার দীর্ঘদিন ধরে চেঞ্জ করে চেষ্টা করতে হবে। ইট উইল টেক টাইম। এটা একদিন দুদিন, 1 বছর 2 বছরে হওয়ার নয়। অ্যাজ এ ফুটবলার যে আমরা ভারতবর্ষের ফুটবলটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি, বাট এটা আমাদের ফল্ট আছে। আমরা কোচিং লাইনেও গেছি, সেখানেও ব্যর্থ। আমরা বিরাট কিছু করতেও পারিনি। তবে একটা জিনিস যেটা ঠিক, যে আমরা যেটা করে আমরা ফুটবলকে ভালোবাসি, ভালো করার জন্য স্টিল নাও এখনো পর্যন্ত কোচিং চালিয়ে যাচ্ছি, এবং জুনিয়র ছেলেরা যাতে আরও ভালো খেলতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মডেল হওয়া প্রয়োজন, মানে অফকোর্স হবে, আজকে না হোক কালকে হবে, হতেই হবে। আমার কাছে খুব বেদনাদায়ক লাগছে যে আমরা 148 উজবেকিস্তান খেলছি। উজবেকিস্তানকে আমরা 2 গোলে হারিয়েছি। আমি যখন কোচ ছিলাম ইন্ডিয়া টিমে, 22 জনের 2টো গোল ছিল।
তাই এই উজবেকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলছে, তখন আমার খুব কষ্ট লাগে যে আজকে ভারতবর্ষ যদি ওয়ার্ল্ড কাপ খেলতো সারা ইন্ডিয়া ভেঙে পড়তো, যে শুধু খেলছে না তাতেই এত সাপোর্টার, খেললে কোন জায়গায় যেত। সিস্টেম গ্রাসরুট থেকে সিস্টেম করতে হবে, ম্যান্ডেটারি করতে হবে স্কুল ফুটবলের থেকে যে ক্লাসে যে প্রত্যেক পিরিয়ডে যেমন ম্যাথামেটিক্স ফিজিক্স সব পড়ানো হয়, ফুটবল নিয়েও তাদের ক্লাস দিতে হবে এবং মাঠে প্র্যাকটিস করাতে হবে। ইনফ্রাস্ট্রাকচার না হলে কখনো উন্নতি হবে না। নায়ক নায়িকা থেকে প্রাক্তন ফুটবলার সবাই বলছেন ভারত হবে, কিন্তু কবে? অনেকেই বলছেন ভারত যখন যেগুলো অঘটন ঘটিয়েছে, কখনো আর্জেন্টিনাকে নেহেরু কাপে যখন খেলেছে, বা পরবর্তী সময়ে জাপানকে হারানো, কখনো উজবেকিস্তানকে হারানো, জর্ডনকে হারানো, এগুলো আকস্মিক মাঝে মধ্যে ঘটা এক একটা ফল, ধারাবাহিকতা নয়। ধারাবাহিক হতে গেলে মডেল আনতে হবে, প্ল্যান করতে হবে। ডেফিনেটলি এআইএফএ করবেন। আসলে ভারতবর্ষে ফুটবল আবেগ, আর বাঙালির ক্ষেত্রে তো রক্তে ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কবেই তো এই গান সুপার ডুপার হিট হয়েছে। একবার ভারত যদি সুযোগ পায়, বুঝতে পারছেন ফিফা কত বড় বাজার পাবে তাদের বিপণনের জন্য। তারাও চায় ভারত ফুটবলে আসুক। আন্ডার-17 বিশ্বকাপ হয়েছে, সেই ফুটবলাররা এখন কোথায়? বিভিন্ন ক্লাবে খেলছে, কিন্তু তাদের মধ্যে প্রতিশ্রুতিমান সবচেয়ে যে প্লেয়ারটি ছিল কোমল থাটাল বলে, সে কোথায়? খোঁজ রাখেন? এরকম অনেকে রয়েছেন। ডিকসন সিং ইস্টবেঙ্গলে হয়তো আছেন, আনোয়ার রয়েছেন, তারা খেলছেন আইএসএলে। তবে গ্রাসরুট লেভেল থেকে সেই প্লেয়ার উঠছে, কিভাবে ওঠা উচিত সবাই পরিকল্পনা দিচ্ছেন। আমাদের বিশ্বাস একদিন ভারত নিশ্চয়ই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, ভারত বিশ্বকাপ খেলবেই। তবে কবে, তার উত্তরের অপেক্ষায় আমরা থাকব। বিশ্বকাপ আসবে, আর প্রত্যেক বিশ্বকাপে আমরা আশা নিয়ে বসবো এইবার ভারত খেলবে। দেখা যাক পরের বিশ্বকাপে ভারত পারে কিনা, নাকি 34, নাকি 38, নাকি 42। আক্ষেপ থাকবে, অপেক্ষা হবে, শেষ হবে না। ভারত একদিন খেলবে এই বিশ্বাস রেখে নিউজ 18 বাংলা ডিজিটালের এই ভিডিও এখানেই শেষ করছি। একটাই মূল মন্ত্র হোক, 5.5 লক্ষের কেপ ভার্দে যদি ইতিহাস তৈরি করতে পারে, আমরাও পারবো 140 কোটির একটা ভারতবর্ষ। ডেফিনেটলি 20-25 জন ভালো ফুটবলার বেরোবেই। আর ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসা হোক, তাদের কোয়ালিটি ফুটবলারদের নিয়ে এসে টিমের সঙ্গে অন্তর্ভুক্ত করা হোক। সরকার এই বিষয়ে ডেফিনেট ইনিশিয়েটিভ নেবেন, অলরেডি তারা নিচ্ছেন। আশা করা যায় ভারত সত্যি সাফল্য পাবে। এই আশা রেখে ভিডিও শেষ করছি। দেখা যাক কবে এই স্বপ্ন পূরণ হয়। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।